এখন বাংলাদেশের রাজনীতি হবে আইডিয়ার রাজনীতি। মাসল পাওয়ার এখানে প্র্যাকটিস করতে পারবে না। এই জুলাই বিপ্লবে বাংলাদেশের সকল তরুণরা এক বিন্দুতে হয়েছে। দীর্ঘ আমলে আমরা দেখেছি খনি এদেশের তরুণদেরকে অ্যাপলিটিক্যাল করে রাখার চেষ্টা করেছিল এবং আই হ্যাড পলিটিক্স এই টাইপের একটি জেনারেশন বিল্ড আপ করার চেষ্টা করেছিল। তরুণদেরকে রাজনীতি থেকে দূরে রাখা, তাদেরকে রাজনীতি অসচেতন হিসেবে তাদেরকে রাখার সব ধরনের প্রচেষ্টা করেছিল, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ হয়েছিল এই 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে। এবং এই 24শে জুলাই বিপ্লবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই হাসিনার বিরুদ্ধে তারা এক বিন্দুতে মিলিত হয়েছিল। তারা হাসিনার বিরুদ্ধে এক বিন্দুতে মিলিত হয়ে এবং আমাদের শহীদদের মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে। তো এই নতুন বাংলাদেশে যদি আমরা নেতৃত্ব দিতে চাই, নতুন বাংলাদেশকে যদি আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বিনির্মাণ করতে চাই, তাহলে তরুণদেরকে আমাদের তৈরি করতে হবে। তরুণদেরকে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো তাদেরকে উপযোগী হিসাবে তাদেরকে তৈরি করতে হবে। বিশ্বের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, MIT, ওই বিশ্ববিদ্যালয় তরুণদেরকে রাজনীতি থেকে দূরে রাখা, তাদেরকে রাজনীতি অসচেতন হিসেবে তাদেরকে রাখার সব ধরনের প্রচেষ্টা করেছিল, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ হয়েছিল এই 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে। এবং এই 24শে জুলাই বিপ্লবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই হাসিনার বিরুদ্ধে তারা এক বিন্দুতে মিলিত হয়েছিল। তারা হাসিনার বিরুদ্ধে এক বিন্দুতে মিলিত হয়ে এবং আমাদের শহীদদের মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে। তো এই নতুন বাংলাদেশে যদি আমরা নেতৃত্ব দিতে চাই, নতুন বাংলাদেশকে যদি আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বিনির্মাণ করতে চাই, তাহলে তরুণদেরকে আমাদের তৈরি করতে হবে। তরুণদেরকে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো তাদেরকে উপযোগী হিসাবে তাদেরকে তৈরি করতে হবে। বিশ্বের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, MIT, ওই বিশ্ববিদ্যালয় তরুণরা যেভাবে নিজেদেরকে প্রস্তুত করে ন্যাশনাল বিল্ডিংয়ের জন্য, সেভাবে আমাদেরকে প্রস্তুত হতে হবে। তো সে কারণে আমি মনে করি তারুণ্যের যে উৎসব আজকে যে শুরু হচ্ছে, এটি একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে এবং এই উৎসবের আমেজ আমি বিশ্বাস করি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। একই সাথে আজকে আমাদের তরুণরা এই জায়গায় সবাই একমত হয়েছে, বাংলাদেশে আর মাসল পলিটিক্স চলবে না, চাঁদা রাজনীতি চলবে না, গণরুম গ্যাসরুমের কালচার চলবে না, কাউকে জোরপূর্বক কাউকে প্রোগ্রামে নিয়ে যাওয়া, কারো অধিকার করা, সেই রাজনীতি এখন চলবে না। এখন বাংলাদেশের রাজনীতি হবে আইডিয়ার রাজনীতি। ছাত্র সংগঠনগুলো তাদের আইডিয়াগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাবে, রাজনৈতিক দলগুলো তাদের আইডিয়া নিয়ে জনগণের কাছে যাবে। যাদের আইডিয়া জনগণের ভালো লাগবে, শিক্ষার্থীদের ভালো লাগবে, সেটা গ্রহণ করবে। যাদের আইডিয়া ভালো লাগবে না, সেটা সমালোচনা করবে। কিন্তু ভালো লাগা অথবা সমালোচনা করা, এখানে কেউ ইন্টারফারেন্স করতে পারবে না, কেউ হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না, কেউ মাসল পাওয়ার এখানে প্র্যাকটিস করতে পারবে না। বরং ছাত্র রাজনীতি আমাদের ক্যাম্পাসগুলোতে হবে ওয়েলফেয়ার সেন্ট্রিক এবং পলিসি সেন্ট্রিক। তো আমি বিশ্বাস করি নতুন ধারার এই ছাত্র রাজনীতি জুলাই বিপ্লব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি সকল ছাত্র সংগঠনগুলো চর্চা করছে। একই সাথে ছাত্র সংসদ নির্বাচন পরবর্তী আমরা আমাদের যে ইস্তেহারগুলো দিয়েছিলাম, আমরা যে কথাগুলো বলেছিলাম একটি স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে লড়াই সংগ্রাম জারি রাখছি। এবং আমাদের এই স্বপ্নের ক্যাম্পাসে আমাদের যেই কাঙ্ক্ষিত স্বপ্ন, এই স্বপ্নের ক্যাম্পাসে একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার পড়াশোনার চমৎকার পরিবেশ থাকবে, তার গবেষণার পরিবেশ থাকবে, তার আবাসন সংকট থাকবে না, তার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, তার খাদ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। তো সেই স্বপ্নের ক্যাম্পাস এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা যারা তরুণরা আছি আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং এই বাংলাদেশ একটি ন্যাশন হিসেবে বিল্ড আপ করার জন্য আমাদের ট্রু প্যাট্রিয়টিক ইয়ং লিডারশিপ দরকার। বিগত 54 বছরে এই বাংলাদেশের অনেক নেতা তৈরি হয়েছে, কিন্তু এই নেতাদের মাধ্যমে এই জাতির মুক্তি হয় নাই। আমাদের এই বিপ্লব পরবর্তী যদি আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে তারুণ্যের বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদের ইয়ং যারা আছে তাদেরকে প্যাট্রিয়টিক লিডারশিপ হিসেবে তাদেরকে গড়ে উঠতে হবে। তো আমি বিশ্বাস করি এই তারুণ্যের উৎসবের মাধ্যমে আমাদের এই অসাধারণ যে উদ্যোগ, আমাদের যে স্বপ্ন, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যে বাংলাদেশ, সে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাল্লাহ। এবং সেই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু সার্বিকভাবে আমরা এই উৎসবের সাথে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। আমি আশা করব এই উৎসব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, এই উৎসব সারা বাংলাদেশের তরুণরা মিলে আগামী স্বপ্নের বাংলাদেশ
শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।